শুরুতেই কি অকাম হয়ে গেল দেখি বলতে পারেন কিনা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে হচ্ছে সরপুঁটি মাছ রান্না করব। তো মাছগুলোকে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে হচ্ছে একদম মাখিয়ে নিলাম। তেলগুলো গরম হয়ে গেলে ওখানে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি একটু উল্টিয়ে দেবো আর একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো যখন হালকা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। মাছগুলোকে আমি দুইভাবে ভাজতেছি। মাছগুলোকে আমি দিয়ে নেব। কি খাচ্ছ তুমি? ডিম। ডিম সিদ্ধ পছন্দ করো? পেঁয়াজগুলো দিলাম। এই তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল। এখন আরেকটি কড়াই আমি চুলার উপরে বসে দিলাম। এখানে মাছ ভাজির তেলগুলোই আমি দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, সবগুলো একসঙ্গে এখন ভালোভাবে আমি কষিয়ে দেবো। টমেটোগুলো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটি উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু এখনও পানি দিইনি। সবজির হচ্ছে পানিটা দিয়ে কষানো আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো। এটাই হচ্ছে আমি এখন ঝোল রেখে দেবো। একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতাগুলোর মধ্যে দিয়ে দেব। আজকের রান্নাটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।